দুবছর পরে বেয়ান আসছে বাড়িতে, তাই মা এদিকে জোরদার রান্নাবান্না করছে আর সেই পাকে আমি মামনিকে নিয়ে চলে এলাম রাম পুজো দেখাতে। মাঝখানে ওর পড়ে গেছিল মিটিং, তাই ও আমাদের সাথে জয়েন করতে পারেনি, তাই শাশুড়ি বৌমাতে মিলে বেরিয়ে পড়েছি পুজো দিতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কিশমিশ। তো মামনি আর আমি আজকে চলে এসেছি রাম পুজো দিতে। যারা যারা তোমরা কলকাতা বা হাওড়া সংলগ্ন থাকো তারা রামরাজাতলার রাম পুজোর কথা তো অনেকেই জেনে থাকবে। তো রাম এখানে আমাদের 4 মাস থাকে। আজকে একদম ফাঁকা ফাঁকা ছিল, তাই সেই কারণে ফাঁকা ফাঁকায় খুব ভালো পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে মামনি গেল হচ্ছে বেয়ানের জন্য মিষ্টি নিতে। মিষ্টি দই নিয়ে আমরা চলে এলাম মায়ের কাছে। আর ইতিমধ্যে সৌমিত্রর মিটিং কমপ্লিট হয়ে গেছিলো, তাই ও আমাদের সাথে জয়েন করলো। আর হাওড়া উৎসব দেখে এলাম। আর তোমাদের বলেছিলাম কি কি কিনেছি, টুকটাক অনেক কিছু কেনা হয়েছে। আর এই ইয়াররিংটা আমাকে মামনি কিনে দিয়েছে, যেটা 100 টাকা নিয়েছিল। তারপরে এদিকে মা তো দেখতে পাচ্ছে অনেক কিছু রান্নাবান্না করেছিল। মেনুতে ছিল আলু ভাজা, পটল চিংড়ি মাছের মালাইকারি, আর তার সাথে ছিল হচ্ছে চিকেন কষা, চাটনি তো ছিলই, আর সাথে আম আর মিষ্টি আর দই। তো খাওয়া দাওয়া জম্পেশ করে হলো, সবাই মিলে ভালো ফ্যামিলি টাইম একটা কাটানো হলো, তাও বহু দিন পর, মানে বিয়ের পর প্রথমবারই বলা যেতে পারে। মামনি প্রথমবার এসেছিল যেহেতু। পরের দিন সকালবেলাতে একদম ভোর আমরা মামনিকে ছাড়তে গেছিলাম স্প্ল্যানেটে, ওখানে বাসে চাপিয়ে দিয়ে এসেছিলাম। আর সকালবেলায় রেড রোডের এই ভিউটা যে কি অসাধারণ লাগছিল, সকালবেলায় সেরকম তো কলকাতা আসা হয় না, ভালোই লাগছিল বেশ। তারপরে মামনিকে বাসে তুলে দিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। এবার আমাদের ডিউটি যেতে হবে, চলো টাটা।